দেখতেই পারছো আজকে আমি তোমাদের অঙ্কর পেজ নম্বর 165 নম্বর পেজটা সলভ করাবো। 165 নম্বর পেজটা সলভ করার জন্য প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে 165। তো দেখতেই পারছো 165 নম্বর পেজটা সলভ করাবো। কিন্তু তোমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে অঙ্কটা বলেছে যে আশিস 600 টাকা 5 মাসের জন্য এবং তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করে। তো দেখো আশিসের মূলধন কি আছে, আশিসের মোট মূলধন। তো দেখো একের রোমাননের প্রশ্ন, আশিসের মোট মূলধন, আশিসের মোট মূলধন। তো দেখো আমার হাতের লেখাটা অতটা ভালো না, ঠিক আছে, প্লিজ তোমরা কোনো কিছু মনে করবে না। 600 গুণ 5 এত টাকা। আশিসের পর কী আছে, তরুণ আছে, জাস্ট তরুণ। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তরুণ, তরুণের মূলধন সেরকমভাবে কত আছে, 500 টাকা 9 মাসের জন্য, 500 গুণ 9 এত টাকা। এটা কিন্তু 500 টাকা, ঠিক আছে। তোমার কি আছে, আশিস ইস্টু তরুণ, আশিস ইস্টু তরুণ। আশিসের কত আছে 600 গুণ 5, তরুণের কত আছে 500 গুণ 9। তো দেখো আমি কি করব, দুটো শূন্য কেটে দেবো, 5 5 কেটে দেবো, কী থাকছে, থাকছে 6:9 থাকছে। 6:9 মানে কি 2:3, অ্যান্সার হবে 2:3। ওকে, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু 2:3। অর্থাৎ আমরা ঠিক একটু যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের অঙ্কটা। তো দেখতেই পাচ্ছ 2:3, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 2:3, ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন রোমান 2তে x = 2 + √3 হলে x + 1/x এর মান কত হবে। আমরা দেখতে পাচ্ছি যে রোমান 2 এর যে প্রশ্ন আছে x = কী আছে, 2 + √3 আছে। তাহলে 1/x এর মান কত হবে, 1/x এর মান সমান হবে 1/2 + √3, জাস্ট এখানে আরেকবার কী হবে, 2 - √3 হবে। আর এই 2 - √3 কী হবে, উপরের দিকে বসে দেবো 2 - √3, ঠিক তো। তাহলে কী থাকছে, এখানে উপরে থাকছে 1 আর 2 - √3, আর নিচে কী থাকছে, a + b * a - b, অর্থাৎ 2 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তো কী থাকছে, এখানে থাকছে আসলে 1 2 - √3, আর নিচে থাকছে 4 - 3। তাহলে কী হবে, তাহলে হচ্ছে 1 2 - √3, আর 3 থেকে 4 বাদ দিলে কত হয়, 1 হচ্ছে। তাহলে কী আছে, তাহলে 1 কেটে যাচ্ছে, 1/x = কী থাকছে, 2 - √3। ওকে, অঙ্কটা কী বলছে, x + 1/x এর মান কত। তাহলে x + 1/x = কী হবে, x এর মান 2 + √3 প্লাস 1/x এর মান কী আছে, 2 - √3। √3 কেটে গেলে কী থাকছে, 2 2 কত হয়, 4, অর্থাৎ এর অ্যান্সার হবে 4। চলো পরের প্রশ্ন কী বলেছে, রোমান 3 প্রশ্ন, অর্ধ বৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ কী হবে। তোমরা জানো যে এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু স্থূলকোণ হবে। কী হবে, অ্যান্সার হবে স্থূলকোণ, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, না বি এর অ্যান্সার কেন, স্থূলকোণ হবে ডি এর অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, স্থূলকোণ। ওকে, তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। চলো পরের প্রশ্ন কী বলেছে, আমরা পরের প্রশ্ন সলভ করাবো। আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 3 হয়ে গেছে। রোমান 4, sin θ = cos θ হলে 2 θ মান কত। রোমান 4 এর প্রশ্ন। তো আমরা দেখতে পাচ্ছি যে sin θ = কী বলেছে, cos θ বলেছে, cos θ। আমরা একটা কাজ করতে পারি যে sin θ = কী এটা লিখব, sin 90 ডিগ্রি মাইনাস θ, তাই তো। সাইন কেটে গেলে কী থাকছে, থাকছে θ = 90 ডিগ্রি মাইনাস θ। তাহলে কী থাকছে, θ + θ = কত হবে, 90 ডিগ্রি হবে। 2 θ = কত হবে, 90 ডিগ্রি। তাহলে এইদিকে চলে যাচ্ছে অঙ্কটা করতে, দেখো θ = কী আছে, 90 ডিগ্রি বাই 2 কত হবে, 45 ডিগ্রি, 45 ডিগ্রি হবে অ্যান্সার, 45 ডিগ্রি।
অর্থাৎ এবার বলেছে 2 থিটার মান কত, 2 থিটা, তাই তো 2 থিটা, 2 থিটা, 2 গুণ থিটার মান কত, 45 ডিগ্রি, 45 গুণে কত, 90 ডিগ্রি, অর্থাৎ এর অ্যান্সার হবে 90 ডিগ্রি। অর্থাৎ এর অ্যান্সার 90 ডিগ্রিটা কোথায় আছে, অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে। তো দেখো আমি একটা কথা বলছি, ভালো করে শোনো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন। একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, দৈর্ঘ্য, উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলেছে এবং উচ্চতাও কিন্তু দ্বিগুণ করতে বলেছে। এটা শঙ্কু, তাই তো? দেখা যাচ্ছে আমাদের অন্য পেজে যেতে হবে এবার, ঠিক আছে? তো দেখো আমাদের পরে এই যে শঙ্কুর যে আয়তন আছে, আমরা কি জানি, আমরা এই যে অঙ্কটা আছে 5-এর যে অঙ্ক আছে, দেখো শঙ্কুর আয়তনের ফর্মুলা কি আছে, শঙ্কুর আয়তন সমান সমান কি আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক, এটা শঙ্কুর আয়তন। কিন্তু এখানে বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ করতে বলেছে এবং উচ্চতা কিন্তু বলেছে দ্বিগুণ করতে বলেছে। তাহলে আয়তন কত হবে, তাহলে আয়তন হবে কত হবে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পায়ের মান কত, পায়ের মান পাই, আর এর মান 2r, 2r এর হোল স্কোয়ার, এইচের মান কত আছে, এইচের মান 2, ঘন একক। তো 1/3 পাই আর স্কোয়ার আর 4 দুগুণী 8, তাই তো? পাই আর স্কোয়ার, এখানে বলেছে 2h বলেছে, এইচের মান বলেছে 2h, পাই আর স্কোয়ার এইচ গুণ 4 দুগুণী 8, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর থেকে যে এই যেটা আছে এর থেকে কিন্তু 8 গুণ, কত গুণ, 8 গুণ, অর্থাৎ আমরা লিখতে পারি এটা কিন্তু V1 দ্বারা প্রকাশ করতে পারো, V1 এটাকে V2 দ্বারা প্রকাশ করতে পারো, ঠিক আছে? অর্থাৎ V1 গুণ 8, অত ঝামেলার দরকার নেই, তোমরা 8 গুণ লিখবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? পরের অঙ্কটা কী বলছে, রোমান 6-এর অঙ্ক, খুবই ইজি অঙ্ক, দেখা যাচ্ছে তোমাদের আমি কী করে করাচ্ছি সেই দিকে তোমরা নজর করে দেখো, ওকে? আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 6-এর প্রশ্ন। তো দেখো এটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। প্রথমে কী লিখবে, x1 - 4, এটা কিন্তু রোমান 6-এর প্রশ্ন, ঠিক আছে? x1 - 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস x2 - 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস ডট 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 প্লাস x20 - 4, ওকে? x20 - 4 যেটা বলেছে সমান সমান কত বলেছে, সমান সমান কিন্তু 10 বলেছে। তাহলে আমরা দেখতে পাবো যদি আমরা অঙ্কটা করি, x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট, এটা প্লাস ডট 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 করে দিলাম, প্লাস x20 পর্যন্ত কিন্তু বলেছে, সমান সমান আমরা এখানে আরেকটা জিনিস নজর করে দেখতে পাচ্ছি, মাইনাস এখানে কত আছে, আমরা 4 গুণ 20 করতে পারি, সমান সমান কত আছে, 10। তাহলে কি আছে, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20 সমান সমান 10 গুণ 80 সমান সমান কত হবে, 90 হবে, তাই তো? তাহলে আমরা একটা কাজ করতে পারি যে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস x20 বাই কত, 20 তো কত আসছে, আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি এটা মানে কত, এটা মানে তোমার পাচ্ছে 90, 80 আর 10 কত হয়, 90 বাই 20, 0 কেটে দিলাম, কী থাকছে, 9/2 থাকছে, অ্যান্সার আমার 9/2 থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2-এর রোমানন, 500 টাকা 12 মাস খাটলে যে মূলধন হয় তা 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান হয়। তো দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে বলেছে 2000 টাকা ড্যাশ মাসের, আমি মনে করি x মাসের ধরে নিচ্ছি, ঠিক আছে? 2-এর রোমানন মনে করি 2000 টাকা x মাসের লভ্যাংশ, ওকে? তো একটা কাজ করতে হবে, দেখো হাতের লেখাটা কিন্তু আমি মুখে বলছি সেটা লিখবে, কিন্তু আমার হাতের লেখা কিন্তু অত সুন্দর করতে পারছি না, কারণ আমাকে প্রচুর বইগুলো সলভ করতে হচ্ছে, ঠিক আছে? কোনো কিছু মনে করবে না প্লিজ, আশা করি ছেলেমেয়েরা বুঝে যাবে, টেনশন লেনে কেন বলো। চলো
আমরা দেখতে পাচ্ছি যে 500 টাকা 12 মাসের জন্য কাটছে, আর 500 টাকা 12 মাসের জন্য কাটছে, 2000 টাকা এক্স টাকার জন্য কাটছে। 2000 টাকা বসে দিলাম 2000 গুণ এক্স, এবং এইদিকে দেখতে পাচ্ছি 500 টাকা কাটছে 12 মাসের জন্য গুণ 12। তাহলে এক্স সমান কত পেতে পারি? এখানে বা লিখবে, প্লিজ বা লিখবে, অনেক আবার আমি মাঝে মাঝে লিখতে ভুলে যাই। 500 গুণ 12 করে দাও, এখানে 2000 করে দাও। 2000 0 0 0 0 দুটো শূন্য, হ্যাঁ দুটো শূন্য কেটে দিয়েছি। তো এখানে কত থাকছে? 20 থাকছে। 4 5 20, 4 3 4 12, 3, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 3 মাস। এটা 3টা ভালো করে কেটে নিই, ভালো লাগছে না দেখতে। এবার দেখো ঠিকঠাক লাগছে। অতএব আমরা দেখতে পাচ্ছি এক্স সমান সমান কত মাস? 3 মাস। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান 2 এর প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, রোমান 2 এর প্রশ্ন বলেছে এক্স ভেরিয়েশন ওয়াই বাই 3/2 হলে এক্স ওয়াই ভেরিয়েশন কত হবে? তো দেখো এই জিনিসটা তোমাদেরকে তো বারবার করে আমি বুঝিয়েছি। দেখো আগে অঙ্কটা টুকি, আগে রোমান 2 তো বসিয়ে দিই। এক্স ভেরিয়েশন বলেছে ওয়াই, তার মাথায় বলেছে 3/2 বলেছে, তার মাথায় কী বলেছে? 3/2 বলেছে। যদি এরকম টাইপ হয় তাহলে আমি কী লিখতে পারি? এক্স সমান সমান আমরা এখানে লিখতে পারি, কে ধরতে পারি, ধরতে পারি কি পারি না তাই বলো, কে ধরতে পারি, কে। এখানে কী লিখব? যে ওয়াই বাই 3/2 ধরলাম, ঠিক তো। এখানে একটা কাজ করো, তোমরা লিখবে কে ইকুয়াল টু নট ইকুয়াল টু 0, মানে কে সমান সমান অশূন্য বেদ্রুবক। আমরা অঙ্কটা ঘুরে দিলাম, কে ওয়াই 3/2 সমান সমান এক্স, তাই তো। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা তো এটা লিখতে পারি যে যদি এটা যদি থাকে তাহলে কি লিখতে পারি? ওয়াইয়ের মানটা পাবো, ওয়াই সমান সমান কি লিখতে পারি? ওয়াই সমান সমান লিখতে পারি কে, তারপরে কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 2/3 লিখতে পারি কি পারি না তাই বলো? লিখতে পারি। তাহলে যদি তাই আমরা তো এখানে অলরেডি বলে দিছি কে নট ইকুয়াল টু 0, ভ্যারিয়েশন 0, তার মানে কি লিখতে হবে? ওয়াই ভ্যারিয়েশন এক্স টু দি পাওয়ার 2/3। ঠিক আছে, দেখো একদম সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, ব্যাস একদম টুকে দেবে, কোনো কথা নেই। ঠিক আছে, বুঝতে পারলে? এখানে কী লিখবে দেখো, আমি জায়গা পাচ্ছি না, তোমরা এখানে লিখে দেবে এক্স উপরে 2/3। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাচ্ছে, ফটাফট করে সলভ করে দেওয়ার চেষ্টা করছি। বলেছে দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটি? একটা তোমাদের মাথায় রাখবে যে বহিঃস্পর্শক যদি করে, বহিঃস্পর্শক মানে বাইরেটা, আমাকে বলেনি যে তির্যক স্পর্শকের কোনো কথা উল্লেখ করেনি। ভালো করে বোঝো, আগে আমরা দুটো বৃত্ত অঙ্কন করিনি, একের দাগ বৃত্ত করার আগে দাগ নম্বরটা বসাতে হবে। তা ছেলেমেয়েরা উল্টোপাল্টা দাগ নম্বর বসিয়ে দেবে, আগে দাগ নম্বরটা সেট আপ করি। রোমান 3 দুটো বৃত্ত বলেছে, তো প্রথমে আমরা একটা বৃত্ত অঙ্কন করে দিলাম, তারপরে একটা বৃত্ত অঙ্কন করলাম। ঠিক আছে, বৃত্ত অঙ্কন করলাম, দুটি বৃত্ত অঙ্কন করলাম। আর দুটি বৃত্ত অঙ্কন যদি করি, আর দুটো বৃত্ত অঙ্কন করতে বলেছে, দুটো বৃত্ত যদি অঙ্কন করে এবং বলেছে যে বহিঃস্পর্শ করে, মনে করো আমি এই দিকে একটা দাগ টানলাম, এই একটা স্পর্শ করলাম, এই একটা স্পর্শ করা। এ বাবা এত সুন্দর বুঝতে পারবে না, আমি এই লাইভের প্রথমবার, আমি তোমাদের এরকম সুন্দর বোঝাবে না, একদম ফিনিশিং বোঝাচ্ছি আমি। এই একটা স্পর্শ বোঝালাম, ও বাবা বহিঃস্পর্শক বলেছে, এক সেকেন্ড না, এরকম আঁকলে হবে না, এরকম আঁকলে হবে না। তারপরে তোমাকে এরকম একটা আঁকতে হবে, আমি ভুল করেছি, আর একটা এরকম আঁকতে হবে। চলো, এই যে একটা স্পর্শক, এই একটা স্পর্শক, দুটি স্পর্শক হলো, ঠিক আছে। আর একটা স্পর্শক মাঝখান থেকে আর একটা বেরোবে, অর্থাৎ 3টে, অর্থাৎ এ বি সি ডি ই এফ স্পর্শক। কি একটা এ বি স্পর্শক পাচ্ছ তোমরা, আর একটা পাচ্ছ, এটা সি আছে কিন্তু, একটা সিডি পাচ্ছ স্পর্শক, আর একটা ই এফ একটা স্পর্শক পাচ্ছ। টোটাল কটা স্পর্শক? টোটাল কিন্তু 3টে স্পর্শক। একদম চোখ বন্ধ করে লিখে দাও। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে আমাদের, পরের প্রশ্ন কি বলেছে? পরের প্রশ্ন বলেছে আমাদের যে রোমান 4 cos থিটা মাল্টিপ্লাই cos 1 ডিগ্রি মাল্টিপ্লাই cos 2 ডিগ্রি cos 90 ডিগ্রি। একটা জিনিস মাথায় রাখো, অঙ্কটা আমি করতাম, বাট cos 90 ডিগ্রির মান কত? cos 90 ডিগ্রির মানটা আমাদের জানতে হবে আগে। cos 90 ডিগ্রির মান 0, যদি cos 90 ডিগ্রির মান যদি 0 হয়, আর 0-র সঙ্গে টোটাল যদি মাল্টিপ্লাই হয়, তো কী হবে? চোখ বন্ধ করে 0 হয়ে যাবে, তাই তো। কী লিখবে তোমরা এখানে লিখবে 0। ওকে, 0 এর মান কত? 0। পরের প্রশ্ন, 5 প্রশ্ন, একটি নিরেট গোলক গলিয়ে একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন কত হবে? একটা জিনিস তোমাদের মাথায় রাখবে, এই টাইপের যদি অঙ্ক হয়
সবসময়ের জন্য কিন্তু আয়তন কিন্তু সমান হবে, কারণ একটি নিরেট গোলককে গলিয়ে কী করছে, চোঙ তৈরি করা হচ্ছে। আবার তাহলে গোলক আর চোঙ কত হবে, দুটোই সমান হয়ে যাবে। এখানে কি লিখবে, রোমান 5-এর যে প্রশ্ন আছে তোমরা এখানে লিখবে সমান। এখানে রোমান 5 বলে দাও, ফলিত দন্তের স ময়কার ন সমান। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 5-এর প্রশ্ন হয়ে গেছে, 6-এর প্রশ্ন একটু ঘোরাতে হবে, জায়গা মুশকিল হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন বলছে 2, 3, 9, 10, 9, 3, 10, 9 তথ্যের সংখ্যাগুরু মান। একটা জিনিস মাথায় রাখো, সংখ্যাগুরু মান দেখো কোনটা সব থেকে বেশি আছে। 9 একবার, 9 দুবার, 9 3বার। 9 কিন্তু আছে, টোটাল আছে 3 বার আছে, 9 3 বার আছে। আর আমাদের 2 কবার আছে, 2 তো একবার দেখতে পাচ্ছি, 3 দুবার দেখতে পাচ্ছি, 3 এই একটা, 3 এই একটা, দুবার, 3 আছে, 3 আছে দুবার, 3 আছে দুবার। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 9 বেশি আছে, তার জন্য এর অ্যান্সার হবে 9। সংখ্যাগুরু মান কাকে বলে? সংখ্যাগুরু মান বলতে বোঝানো হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি তাকে সংখ্যাগুরু মান বলে। চলো হয়ে গেছে এটাও। চলো এবার আমাদের সত্য মিথ্যা সলভ করে দেবো। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে সত্য মিথ্যা নির্ণয় করো। 10% হারে 100 টাকার 1 বছরের সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট, আমরা দেখতে পাচ্ছি পি এর মান কিন্তু এটা কিন্তু 1 3-এর যে আছে 3 দাগের রোমান 1 প্রশ্ন, পি এর মান দেখতে পাচ্ছি কিন্তু 100 টাকা বলে দেখতে পাচ্ছি। পি এর মান কত আছে, 100 টাকা দেখতে পাচ্ছি। আর এর মান কিন্তু দেখতে পাচ্ছি আমরা 10% দেখতে পাচ্ছি। আর সময় যেটা বলেছে, সময় কত বলেছে, সময় মানে টাইম বলেছে কত বলেছে, 1 বছর বলেছে। তো এটা সরল সুদের ফর্মুলা কি আছে, ইন্টারেস্ট সমান কি আছে, এটা কিন্তু সরল সুদ, ঠিক আছে। ইন্টারেস্ট সমান পি টি আর বাই কত 100। পি এর মান কত আছে, পি এর মান 100, টি এর মান কত 1 বছর, আর এর মান কত, আর এর মান হচ্ছিল 10 বাই কত 100। কাটাকাটি করলে কত আছে, আমরা দেখতে পাচ্ছি ইন্টারেস্ট সমান 10। অর্থাৎ এটা কিন্তু সরল সুদ, এটা কিন্তু সরল সুদের, ঠিক আছে। এটা 10 টাকা পেয়েছি আমরা, ইন্টারেস্ট পেয়েছি। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ যদি আমরা করি, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কী আছে, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা ছিল পি 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ এন মাইনাস পি, ঠিক তো। পি এর মান কত আছে, পি এর মান আমরা 100 করি, ঠিক আছে। 1 প্লাস আর এর মান কত আছে, 10 আছে, 10 বাই 100 ব্র্যাকেট ক্লোজ মাইনাস 100। আর এন এর মান কোনো কিছু নেই, মানে 1। তা কী করবো আমি, 100 গুণ কত হবে এটা, এটা কত হবে, 110 হবে, আই থিঙ্ক 110 হবে, 110 বাই 100 মাইনাস 100। তো একটা কাজ আমরা করতে পারি, এই শূন্য যদি আমি কেটে দিই, 100 কেটে দিই, তো 110 মাইনাস 100 সমান কত হবে, 10 টাকা হবে। অর্থাৎ পার্থক্য যেটা আছে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদ, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের পাচ্ছি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে পাচ্ছি কিন্তু এটা। আর সরল সুদ পাচ্ছি এটা, চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি আমরা 10, সরল সুদ পাচ্ছি 10, বিয়োগ করলে কত হবে 0। অর্থাৎ এদের মধ্যে যে পার্থক্য আছে এরা 0, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 1 টাকা হবে না, 0 হবে। অর্থাৎ এটা কী হবে, এটা কিন্তু ফলস আছে, কী হবে, এটা হবে ফলস হবে। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে রোমান 2-তে এ বি ইস টু সি স্কোয়ার, বিসি ইস টু এ স্কোয়ার, সি এ ইস টু বি স্কোয়ার। তো দেখো এই যে যৌগিক ভেদটা আছে, এই যৌগিক ভেদের অঙ্ক কিন্তু আমি এর আগে কিন্তু অনেকবার করেছি। কারণ আমি তোমাদের একটা বোঝাচ্ছি, দেখো রোমান 2 তো আগে দিয়ে দিই। এখানে কী আছে, এ বি ইস টু সি স্কোয়ার ইন্টু বি সি ইস টু এ স্কোয়ার। আর দাঁড়াও, হাতের লেখাটা ঠিক হচ্ছে না প্লিজ, হাতের লেখা ঠিক হচ্ছে না। বিসি ইস টু এ স্কোয়ার কমা সি এ ইস টু বি স্কোয়ার। তো দেখো প্রথমে কী করবে আমি তোমাদের বোঝাচ্ছি। প্রথমে এ বি বিসি, তারপরে সি এ করবে, এ বি গুণ বিসি গুণ সি এ ইস টু, তারপরে সি স্কোয়ার, এ স্কোয়ার এবং বি স্কোয়ার, সি স্কোয়ার, এ স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে কী হবে, এখানে হবে এ স্কোয়ার হবে, এটা বি স্কোয়ার হবে, এটা সি স্কোয়ার হবে, ইস টু এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। কেটে গেলে কী থাকছে, 1:1 থাকছে। অর্থাৎ এটা কিন্তু সত্য, ট্রু, সত্য। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট কোশ্চেন বলেছে আমাদের রোমান 3 প্রশ্ন, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। তো দেখো যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ কখনো সর্বদা কখনো সদৃশ হয় না, এ কোনোদিন হতে পারে না। অর্থাৎ কী হবে, এটা যদি হতে না পারে নিশ্চয়ই ফলস হবে। কী লিখবে, এটা ফলস লিখবে, এফ মিথ্যা।
চলো আমাদের পরের প্রশ্ন রোমান 4 এর প্রশ্ন কি বলেছে। রোমান যে 4 এর যে প্রশ্ন বলেছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। এখানে বলেছে, আগে ভালো করে দেখি রোমান 4টা কি বলেছে। রোমান 4 বলেছে একটি রশ্মির প্রান্তবিন্দু কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। একদম ঠিক, চোখ বন্ধ করে রাইট করবে, একদম ট্রু। তোমাদের বইতে কিন্তু এরকম টাইপের অঙ্ক আছে, একদম সত্য, বোঝানোর কোনো প্রশ্নই ওঠে না। চলো আমাদের পরের প্রশ্নে কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে আমাদের, এটা তো হয়ে গেছে। রোমান 5, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে তার আয়তন 150 ঘন সেমি হবে কি হবে না সেটা আমাদের দেখতে হবে। তো একটা কথা বলছি শোনো তোমরা, আমরা জানি ঘনকের সমতলের ক্ষেত্রফল কি আছে 6a²। প্রশ্নানুসারে এটা কিন্তু 5-এর অঙ্ক, ওকে 5-এর অঙ্ক। 6a² কত বলেছে, সমান 150 বলেছে। তাহলে a² সমান কত হবে, 150 বাই কত হবে 6 হবে, ভাগ করলে কত হবে, সমান হবে 25 হবে। কত হবে 25 হবে। তাহলে এ সমান কত হবে √25, এ সমান কত হবে √25, এ সমান কত হবে 5 গুণ 5 সমান কত আছে 5 একক। এবার যদি আয়তনটা ফেলো, আয়তন কী হবে, আয়তনটা কত হবে, আয়তন মানে বাহুর মাথায় কিউব, মানে 5-এর মাথায় কিউব, 5-এর মাথায় কিউব মানে 125 ঘন সেমি। বাট এখানে বলেছে 150 ঘন সেমি, তার মানে কি আছে, এটা ফলস হবে, এটা কি আছে, এটা মিথ্যা। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন বলেছে আমাদের 6-এর অঙ্ক। 2, 3, 9, 10, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমা 10। আগে সাজিয়ে নিই অঙ্কটা সাজানোর একটা ব্যাপার আছে। প্রথমে কত আছে, এটা কিন্তু রোমান 6-এর অঙ্ক। প্রথমে 2, 3, 3, 9, 3টে, 1টা 2টো 3টে, তারপরে 10 একটা। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। ঠিক আছে, তোমাদের ফর্মুলা কী শিখিয়েছিলাম, 2 কাটবো, তারপরে 10 কাটবো, 3 কাটবো, 9 কাটবো, 3 কাটবো, 9 কাটবো, অ্যান্সার কত হবে 9। অর্থাৎ এর অ্যান্সার হবে 9, কিন্তু দিয়েছে 10, অর্থাৎ কী আছে, এটা ফলস। তোমরা এটাও করতে পারো, n+1/2 তম দিয়ে করতে পারো, বাট দরকার নেই 1 নম্বরের অঙ্ক আর কত দৌড়াবো বলো, যা করেছে এটাই অনেকটা বড় একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কি বলেছে, ঠিক আছে। চলো আমাদের 4-এর রোমান প্রশ্ন বলেছে বার্ষিক সরল সুদের, একটু কালার পরিবর্তন করে, একটু ডিজাইন কালার নেই, ভালো লাগবে দেখতে। চলো দেখো সাইডে কিন্তু গান বাজছে, বুঝতে পারলে মেইন সমস্যা, ভয় পাচ্ছি কপিরাইট স্ট্রাইক না দিয়ে দেয়, আমি সেটাই ভাবছি। চলো 4% থেকে 3.3-এর 4% হয়, ব্যক্তির আয় 60 টাকা কম। তো সুদের যে বৃদ্ধি, সুদের পরিমাণ কতটা বৃদ্ধি পাচ্ছে, সুদের যে বৃদ্ধি পাচ্ছে, এটা 4-এর রোমান। যে সুদ যে বৃদ্ধি পাচ্ছে কত বৃদ্ধি হচ্ছে, 4 বিয়োগ 3.3-এর 4 পার্সেন্টেজ করে দাও। লসু কত আছে, না লসু করার আগে অঙ্কটাকে ভাঙাতে হবে, দাঁড়াও ভাঙানো যাবে, লসু করলে হবে না। 4 মাইনাস 3 4 12, 12 আর 3 15, 15/4 পার্সেন্টেজ করে দাও। 4 লসগু 4, 4 4 16 মাইনাস 15 পার্সেন্টেজ করো, সমান 1/4%। তো আমরা 1/4 যদি পার্সেন্টেজ পাই, তাহলে আমরা কি লিখতে পারি, 1-এর 4 টাকা আয় কমে 100 টাকা, তাই তো। এখানে লিখবে 1-এর 4 টাকা আয় কমে 100 টাকা, তাহলে 1 কত হবে, ডট 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 করে 100 গুণ 4/1। তো কত বলেছে 60 টাকা। দেখো এত শর্টকাট আর পৃথিবীতে কোথাও পাবে না তোমরা, একটু তোমাদের আমি গ্যারান্টি দিতে পারি। দেখো এখানে কি করবে, সমান 100 গুণ 4 গুণ 60/1, তার মানে এখানে কি পাচ্ছি 2400 টাকা। 24,000 টাকা, ঠিক আছে।
24,000 টাকা পাচ্ছি, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 24,000 টাকা। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে সেটা কি বলেছে সেটা আগে দেখা যাক। নেক্সট কোশ্চেন আমাদের 24,000 টাকা, এটা অ্যান্সার হয়েছে। দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে, একটুখানি কাটিং করি, ইয়েস। পরের প্রশ্ন বলেছে, রোমান 2 এর প্রশ্ন বলেছে, একটি অংশীদারি কারবারের 3 বন্ধুর মূলধন 1/4:1/3:1/2 হলে 1 বছর পরে তাদের মোট লাভ এত টাকা হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত? তো দেখো অঙ্কটা কিন্তু খুব একটা ভালো অঙ্ক, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা দেখতে পাচ্ছি মূলধনের অনুপাত আগে করি, তাদের মূলধন 3 বন্ধুর মূলধনের অনুপাত, এটা রোমান 2 এর প্রশ্ন। 3 বন্ধুর মূলধনের 3 বন্ধুর মূলধনের অনুপাত দেখো কত আছে, 1/4:1/3:1/2। তো দেখো 2, 3, 4, এই 4, 3, 2 এর লসগু কত? লসগু 12, তাহলে কী হবে 1/4 × 12:1/3 × 12:1/2 × 12, এটা 2 আছে, ঠিক আছে। তো 3 4 12 3 হবে, 3 4 12/4 হবে, 6 3 12 6 হবে, অর্থাৎ 3:4:6। তাহলে যদি হয় তো অনুপাতের যোগফল কত হবে? 6 4 10 7 3 13, অনুপাতের যোগফল হবে কিন্তু 13 হবে। অর্থাৎ তোমরা যদি 3 + 4 + যদি 6 করো সমান সমান কত হবে? 13 হবে। এবার দেখো প্রথম বন্ধুর লভ্যাংশ আমি এখানে বের করছি, হ্যাঁ ঠিক আছে। প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধুর লভ্যাংশটা কী আছে? তোমরা কী করবে, 3,900 টাকা যেটা আছে, 3,900 × 3/13, 300 সমান সমান 900 টাকা। দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ 3,900 × 4/13, 300, তাহলে কত হবে? এখানে হবে 3 4 12, 12 লিখে 2 শূন্য, 1200 টাকা। তৃতীয় বন্ধুর লভ্যাংশ, তৃতীয় বন্ধুর লভ্যাংশ 39 2 শূন্য × 6/13, কাটাকাটি করলে কত আছে? 300, 300 × 6 কত হবে? 1800 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম বন্ধু যেটা পাচ্ছে, একটু কালারিং করছি, প্রথম বন্ধু হচ্ছিল 900 টাকা, দ্বিতীয় বন্ধু 1200 টাকা, তৃতীয় বন্ধু 1800 টাকা। তো চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো এবার আমরা দেখতে পাচ্ছি যে বাস্তব যে সংখ্যা, আমাদের যে ফর্মুলাটা কী আছে দেখো, আমরা যে অঙ্কটা দেখতে পাচ্ছি x² p - 3, তাতে একটা কাজ করি, আগে অঙ্কটা তো টুকি, তারপরে দেখা যাক যা হবে ভগবানের নাম করে। চলো 3 আগের অঙ্ক টুকি ফেলি। অঙ্কটা কী বলেছে? x² + p - 3 বলেছে, x + p = 0। তো আমরা এখানে এটাকে a ধরবো, এটাকে b ধরবো, আর এটাকে c ধরবো। একটা কাজ করতে পারি, a = 1, b = p - 3, আর c = কী হবে? c = p। আমাদের ফর্মুলাটা কী আছে? আমাদের ফর্মুলা আছে b² - 4ac = 0। b মানে কোনটা? b মানে p - 3, b - 3 -4 গুণ এর মান কত? 1, c এর মান কত? c এর মান কিন্তু p = 0। ফর্মুলা ফেলে দিচ্ছি, p² - 3 × 6 6p, 6p মাইনাস কত আছে? 6p + 9 -4p = 0, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 10p থাকছে, এখানে থাকছে p² - 10p
প্লাস 9 ইকুয়াল টু 0। তো এখানে কি লিখতে পারি, পি স্কোয়ার, আমরা মিডিল টার্ম করছি, মিডিল টার্ম কী করতে পারি, মিডিল টার্ম তোমরা 9 প্লাস 1 করে দাও, কোনো চোখ বন্ধ করে 9 প্লাস 1 করো, এটার মধ্যে পি প্লাস 9 সমান সমান 0, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস পি প্লাস 9 ইকুয়াল টু 0। পি কমন নিলে কী থাকছে, পি কমন নিলে থাকছে পি মাইনাস 9 মাইনাস 1 কমন নিলে কী থাকছে, পি মাইনাস 9 ইকুয়াল টু 0। তা এখানে কী থাকছে, পি মাইনাস 9, পি মাইনাস 9 কী থাকছে, পি মাইনাস 9 থাকছে, আর কি থাকছে, এটা পি মাইনাস আছে কিন্তু বাবা, এটা কিন্তু মাইনাস আছে, পি মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখানে অতএব আমরা দেখতে পাচ্ছি পি মাইনাস 9 ইকুয়াল টু 0 হয়, পি সমান সমান কী হবে 9 হবে, আবার পি মাইনাস 1 ইকুয়াল টু যদি 0 হয়, পি সমান সমান কত হবে 1 হবে, অর্থাৎ এর আনসার হবে 9,1। ঠিক আছে, খুব সুন্দর করে অঙ্কটা সলভ করে দিচ্ছি, দেখা যাক পরের অঙ্কটা কী বলেছে, ফাটাফাট করে সলভ করে দিচ্ছি। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4-এর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো অঙ্কটা কী আছে, 1/√2 প্লাস 1 প্লাস 1/√3 প্লাস √2 প্লাস 1/√4 প্লাস √3। তো দেখো অঙ্কটা কিন্তু সহজ অঙ্ক, দেখতে এরকম লাগতে পারে। দেখো প্রথমে কী করবে তোমাদের আমি বোঝাচ্ছি, প্রথমে 1√2 প্লাস 1 করো, অপোজিট বসাতে হবে √2 মাইনাস 1, এখানে কী হবে √2 মাইনাস 1 হবে, প্লাস সেম 1√3 প্লাস √2, অপোজিট বসাবে √3 মাইনাস √2, সেম √3 মাইনাস √2, প্লাস সেম √4 প্লাস √3 যদি হয় সেম হবে √4 মাইনাস √3, সেম হবে √4 মাইনাস √3। তো এখানে ক্যালকুলেশন করে পাবো 1 পাবো, ঠিক আছে, দেখো আমি দেখাচ্ছি, 1√2 মাইনাস 1, ঠিক আছে, সেম করে দেবো √3 মাইনাস √2, এখানে কী করবো √3 হোল স্কোয়ার মাইনাস √2 এর হোল স্কোয়ার প্লাস 1√4 মাইনাস √3, সেম করে দেবো √4 এর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার, কী থাকবে ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ 1√2 মাইনাস 1 √3 মাইনাস √2, 1 এখানে 1 হবে, সেম 1√4 মাইনাস √3 এখানে 1, এটা অর্ডার, এটা কেটে দিলাম, সব কেটে দিলাম, সব করে দিলাম, কি থাকবে √2 মাইনাস 1 প্লাস √3 মাইনাস √2 প্লাস √4 মাইনাস √3, কাটলে কি দেখছে √3 এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, কি পাচ্ছি আমরা, পাচ্ছি √4 মাইনাস 1, √4 মানে কি, √4 মানে কি এখানে করছি, হ্যাঁ √4 মানে কি 2 গুণ 2 মাইনাস 1, 2 থেকে একটা 2 নামলো মাইনাস 1 সমান সমান কত হবে, 2 থেকে 1 বাদ দিলে কত হবে, এর আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্নের ভাইটাল, অর্থাৎ এর অ্যান্সার দেখতে পাচ্ছি 1, ঠিক আছে, আমি দেখে নিলাম 1 অ্যান্সার। চলো পরের প্রশ্ন কি বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 5-এর প্রশ্ন বলেছে, একটি বৃত্তের দুটি যা এবি ও এসি পরস্পর এবি 4 সেন্টিমিটার এসি 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, দেখা যাক কী করে করি সেদিকে তোমাদের নজর দিতে হবে। একটা কাজ তোমরা করতে পারো, তোমরা যে অঙ্কটার ভিতরে যদি একটা প্রথমে অঙ্কর দাগ নম্বরটা দিতে হবে, তারপরে অঙ্কটা একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, অঙ্কন করে নিলাম একটা ত্রিভুজ, তারপরে বলেছে
আমরা দেখতে পাচ্ছি এসি কিন্তু এসি সমকোণী ত্রিভুজের মতন করলাম, এটা বেঁকে গেছে, প্লিজ তোমরা সোজা করে দাগ টানবে, কিন্তু আমার হাত দিয়ে বেঁকে গেছে কিন্তু, ঠিক আছে, এটা বি করলাম। অর্থাৎ এসি কিন্তু বলেছে, এসি বলেছে সমান 3 সেমি, আর এবি যেটা আছে এবি বলেছে কিন্তু 4 সেমি বলেছে। তাই তো আমরা দেখতে পাচ্ছি যে এটাও দেখতে পাচ্ছি যে এসি কিন্তু এবির উপরে কিন্তু এসি লম্ব, হ্যাঁ এবির পরে কিন্তু লম্ব কিন্তু এসি। আমরা সমকোণী ত্রিভুজ যদি ইউজ করি, সমকোণী ত্রিভুজ এ বি সি দরকার নেই, এ বি সি দরকার নেই, আমি একটু ঘুরিয়ে দিই অঙ্কটা। হ্যাঁ একটা কাজ করো তোমরা, এখানে বিসি বিএসি করো, বিএসি এর বিসি এর কি আছে, কার মান নেই, বিসি নেই, বিসি সমস্যাটা ডাইরেক্ট করে দিচ্ছি, এ বি স্কোয়ার এসি স্কোয়ার, এবির মান কত, এবির মান ছিল 4, এসির মান কত 3, 16 + 9 √25, √25 মানে কি 5 একক, না একক কেন বাবা, সেমি দিয়ে দিয়েছি তো, যদি থাকে আমি কেন মাতুপুরি করতে যাব, সেমি ব্যাস, আবার কি, এখানে পরিব্যাসার্ধ চেয়েছে, ব্যাসার্ধ বলেছে, ব্যাসার্ধ সমান 5কে যদি 2 দিয়ে ভাগ করি সমান 2.5 সেমি। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। তো দেখো আমাদের যে পরের যে অঙ্কটা আছে, ঠিক আছে, পরের যে প্রশ্ন আছে এই অঙ্কটা কিন্তু এর আগেও কিন্তু 2বার আমি করিয়েছি, তার জন্য আমি করাচ্ছি না, তোমরা এর আগেও আমি 2বার করিয়েছি এই অঙ্কটা, ঠিক আছে, একই অঙ্ক অনেকবার কমন আসছে, এই অঙ্কটা কিন্তু এর আগের দিন আমি করিয়েছি, তার জন্য করাচ্ছি না, আমাদের পরের অঙ্কটা করাচ্ছি, ঠিক আছে। আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 7-এর অঙ্ক, বলেছে একটি চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 3টি কোণের অনুপাত 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। তো এখানে বলেছে বৃত্তস্থ, আগে দাগ নম্বরটা বসিয়ে দিই, রোমান 7। চলো আগে বৃত্ত অঙ্কন করছি, বৃত্ত অঙ্কন করার পরে বৃত্তস্থ কি বলেছে, চতুর্ভুজ বলেছে, প্রথমে এরা টানলাম, এরা টানলাম, চলো টেনে দিলাম, চতুর্ভুজ করে দিচ্ছি, ওকে, এ বি সি ডি। তো এখন বলেছে যে অনুপাত, একটা মনে করো এটাকে এক্স ধরলাম, এটাকে 2x ধরলাম, এটাকে 3x ধরলাম, আর এই যে যেটা আছে এটাকেও কিন্তু আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 3টি কোণ যদি আমরা একটা কাজ করি এই কোণটা কিন্তু আমাদের বেরোবে, ঠিক আছে। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এটি কিউব করছি, ঠিক আছে, প্রথম বলেছে 3টি কোণের অনুপাত বলেছে, আমরা প্রথম আর তৃতীয় কোণ বলেছে, প্রথমটা কত আছে x, আর তৃতীয় কোণটা কত আছে 3x আছে, সমান কত 180 ডিগ্রি, তাহলে 4x সমান 180 ডিগ্রি, তাহলে x সমান কত হবে 180 ডিগ্রি বাই 4 সমান কত হবে 45 ডিগ্রি, অর্থাৎ x সমান কত আছে, x সমান কিন্তু আমরা 45 ডিগ্রি পাচ্ছি। তাহলে আমরা এখানে একটা জিনিস মাথায় রাখবো যে তাহলে 3টি কোণ কত হবে, 3টি কোণ হবে 3টি কোণ, প্রথমে x বলেছে মানে কি 45 ডিগ্রি, দ্বিতীয় কোণ বলেছে 2x মানে কি 90 ডিগ্রি, এবং তৃতীয় কোণ বলেছে 3x মানে কি 45কে 3 দিয়ে গুণ করলে কত হবে, হবে আসলে 135 ডিগ্রি। তাহলে বলেছে, তারপর বলেছে তৃতীয়, আচ্ছা প্রথম আর তৃতীয় কোণ বলেছে, আচ্ছা চতুর্থ কোণ বললে আবার কি করতে হতো বলো তো,
চতুর্থ কোণ বলতে বললে 360 ডিগ্রি থেকে এগুলো বিয়োগ করতে হতো। 45 ডিগ্রি যোগ 90 ডিগ্রি যোগ 135 ডিগ্রি, এটা থেকে যোগ করে এটাকে 360 বিয়োগ এটাকে যোগ করে যেটা পেতাম সেটা থেকে বিয়োগ করলে কিন্তু আমাদের চতুর্থ কোণটার মান বেরিয়ে যেত। বাট আমাদের বলেছে প্রথম আর তৃতীয় কোণ, অর্থাৎ প্রথম কোণ মানে কত, প্রথম কোণ মানে 45 ডিগ্রি এবং আমাদের তৃতীয় কোণ কত, 135 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো চেয়েছে, আমাদের যত ঝামেলা করতে হবে না। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 8-এর 2x = 3 sin থিটা 5y = 3 cos থিটা হলে দুটি থেকে থিটা অপনয়ন করো। তো দেখো দুটি থেকে যদি থিটা যদি অপনয়ন যদি করো, আমাদের রোমান 8-এর প্রশ্ন 2x = 3 sin থিটা, তাহলে কি লিখবো, sin থিটা 3 sin থিটা = 2x, sin থিটা = কি লিখবো, 2x/3। সেম অঙ্কটা ঘুরে দিচ্ছি, 3 cos থিটা = 5y, তাহলে cos থিটা = কী হবে, 5/3। আমরা কি জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1, তাই তো। sin মানে কত, 2x প্লাস 2x/3, cos মানে কত, 5y/3, 3 3 2 2 4 4x²/9 প্লাস 5y²/9 = 1। আমরা যদি লসাগু করি তা কত হবে, লসাগু করলে কত হবে, লসাগু করলে হচ্ছে হলো 4x² প্লাস, এই রে আমার মাথা কি বলবো, প্লিজ কোনো কিছু মনে করবেন, একটু ভুল হয়ে গেছে। আর তোমরাও বলো না যে ভুল হচ্ছে এখানে, আরে বাবা সহজ অঙ্কে ভুল হয়ে গেছে। এটা অন করবে, দেখো 2 2 4 4x² হবে, 4x²/9 প্লাস 5 5 25 25 y²/9 = 1। তা কী হবে, এখানে আনসার হবে 4x² প্লাস 25 y² = 9। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 9 দাগের অঙ্ক বলেছে। এখানে তো বুঝতেই পারছো, এই যে অঙ্কটা আছে, অঙ্কটা খুব ইজি অঙ্ক দেখাচ্ছি বাবা তোমাদের দ্বারা, ভয় কেন পাচ্ছ, আছি তো আমি, টেনশন লেনে কা নেই হ্যাঁ। 4 cosec থিটা 4² cosec থিটা প্লাস 9 sin স্কয়ার থিটা, তাহলে 4 cosec স্কয়ার থিটা যদি আমি কী করতে পারি, 2 cosec থিটার হোল স্কয়ার প্লাস 3 sin থিটা এর হোল স্কয়ার। তার মানে কী থাকছে, এখানে লিখতে পারবো 2 cosec থিটা প্লাস 3 sin থিটা হোল স্কয়ার মাইনাস সূত্রে 2 cosec থিটা ইন্টু 3 sin থিটা। তা তোমরা এখানে না মাইনাস দিয়ে করবে, এখানে মাইনাসকে করতে বলেছে, ঠিক আছে। 1 সেকেন্ড, তোমরা এটাকে মাইনাস করবে, -3 sin থিটার হোল স্কয়ার প্লাস সূত্রে 2 ইন্টু 3 সূত্রে 2 ইন্টু 2 cosec থিটা ইন্টু 3 sin থিটা। তো এখানে কত পাচ্ছি, 2 cosec থিটা মাইনাস 3 sin থিটা এর হোল স্কয়ার প্লাস 2 2 4 3 4 12 12 cosec থিটা ইন্টু সাইন মানে কি 1/cosec থিটা, cosec cosec কেটে গেলে কী থাকছে, 2 cosec থিটা প্লাস সরি -3
সাইন থিটা ব্র্যাকেট ক্লোজ প্লাস 12। তো আমরা দেখতে পাচ্ছি যে এর মানটা কিন্তু দেখতে পাচ্ছি সর্বনিম্ন যে মান কিন্তু 12 পাচ্ছি। কত পাচ্ছি? অ্যান্সার কিন্তু 12 পাচ্ছি। ওকে, চলো পরের প্রশ্ন কী বলেছে আমাদের। নেক্সট প্রশ্ন, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে যে একটি নিরেট লম্বাধিকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার, আয়তনে 100 পাই হলে শঙ্কুর তির্যক উচ্চতা নির্ণয় করো। তো একটা কাজ করবে তোমরা, একটি নিরেট শঙ্কু যেটা বলেছে 11 থেকে যে প্রশ্ন আছে, তো শঙ্কুর আয়তন কী আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এবং বলেছে আয়তন বলেছে 100 পাই, বলেছে 100 পাই বসিয়ে দিয়েছি। 1/3 পাই আর স্কোয়ার এইচের মান কিন্তু 12 সমান 100 পাই। এই পাই কেটে দিলাম, 3 4 12 4, 4 আর স্কোয়ার সমান 100, আর স্কোয়ার সমান 100/4, কত হবে 25 হবে, আর সমান √25, 25 মানে কি 5 সেমি, তাই তো। তো একটা কথা বলতে শোনো, এখানে বলেছে যে তির্যক উচ্চতাটা কত বলেছে। তির্যক উচ্চতা যদি আমরা দেখি, যদি শঙ্কু যদি অঙ্কন করো, শঙ্কু যদি অঙ্কন করা হয়, শঙ্কু, ঠিক আছে, শঙ্কু যদি অঙ্কন করা হয়, আমরা দেখতে পাচ্ছি আর এর মান পেয়েছি কিন্তু 5 পেয়েছি, এবং এইচের মান কিন্তু পেয়েছি 12 পেয়েছি। তাই এল এর মানটা কিন্তু আমাদের পেরে হবে। এল সমান কী হবে? এল সমান হবে, দাও জায়গাটা নিয়ে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর মানে কত? আর মানে 5 স্কোয়ার, এইচের মান কত 12, 5 5 25 যোগ 12 গুণ করলে 144, 169 মানে কত? 13 সেমি। চলো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 13 সেমি আছে। আমাদের পরের প্রশ্ন দেখা যাক কি বলেছে। আমাদের পরের প্রশ্ন ছিল 11 দাগের প্রশ্ন, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল লেস ও আয়তন, দেখো কি বলেছে অঙ্কটা, পরের পেজে যেতে হবে আমাদের। তো দেখো আমাদের রোমান 11-এর যে প্রশ্ন আছে, গোলকের, ঠিক আছে, দেখো অঙ্কটা করছি তোমাদের সামনে খুব সুন্দর করে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল যেটা কিন্তু এস দ্বারা প্রকাশ করা হয়েছে, এস সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের আয়তন কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, বলেছে 4/3 পাই আর কিউব ঘন একক, তাই তো। ভি আমাদের বলেছে S3/ভি স্কোয়ার। S3 মানে কি 4 পাই আর স্কোয়ার মাথায় কিউব, আর এটা কি আছে ভি স্কোয়ার মানে কি 4/3 পাই আর কিউবের মাথায় স্কোয়ার সমান এটা কত হবে? এটা হবে 64 পাই কিউব গুণ 8/6, এটা হবে 16 হবে 9 পাই স্কোয়ার, পাচ্ছি 16/9 পাই স্কোয়ার গুণ 8/6, 8/6 কেটে গেলে একটা পাই এখানে থাকছে, তা কী হচ্ছে এখানে থাকছে 64 পাই গুণ 9/16, 4 × 64 4 নং 36 পাই, 36 পাই থাকছে অ্যান্সার। ঠিক আছে, কী পাচ্ছি 36 পাই কিন্তু এর অ্যান্সার থাকছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলছে দেখা যাক। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে এর রোমান 12-এর প্রশ্ন, এটা বলেছে রাশি তত্ত্বে ঊর্ধ্বক্রমে সাজালে তাদের মধ্যমায় 24 হলে এক্সের মান কত? রোমান 12 লাস্ট অঙ্ক। তো দেখো যারা ভিডিওটা দেখছো
প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্ট খুবই দরকার কিন্তু। 14, x minus 2, x plus 4, x plus 9, x plus 9 কিন্তু 32, 38, 47। তো 11 কাটছি এখান থেকে, 47, 12, 38, 14, 32, x minus 2, x plus 9। কে থাকছে মধ্যমাতে, কে থাকছে? x plus 4 থাকছে। তাহলে x plus 4 সমান সমান বলছে 24, x সমান সমান 24 minus 4, x সমান সমান 20 অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আর বাকি যে সেটগুলো আছে সেই সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। বাইরে সবাই ভালো থাকবে।